আসসালামু আলাইকুম। সম্প্রতি মিয়ানমারে সংঘটিত হয়েছে ৭.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প। ভূমিকম্পটি দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে অনুভূত হয়েছে। এর মধ্যে জাপান, থাইল্যান্ড এবং চীন উল্লেখযোগ্য। ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং প্রাণহানির ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার ২৮ মার্চ দুপুর ১২টা ২০ মিনিটে মিয়ানমারের সাংহাই শহরের উত্তর পশ্চিমে ১৬ কিলোমিটার দূরে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের গভীরতা ছিল ভূ-অভ্যন্তরে ১০ কিলোমিটার। প্রথম কম্পনের পর কয়েক মিনিট পরে ৬.৪ মাত্রার একটি আফটারশকও অনুভূত হয়। মিয়ানমারের জান্তা প্রধান জানিয়েছে, ভূমিকম্পে নিহতের সংখ্যা ১০০২ জনে পৌঁছেছে এবং আহত হয়েছেন ২৩৭৬ জন। নিখোঁজ রয়েছে আরও ৩০ জন। তিনি সতর্ক করে বলেছেন, মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। ভূমিকম্পের ফলে রাস্তাঘাটে ফাটল দেখা গেছে, ভবনের টুকরো ধসে পড়েছে। ইরাবতী নদীতে ব্রিটিশ আমলে নির্মিত ৯১ বছরের পুরনো আভা সেতু ভেঙে পড়েছে। মিয়ানমারে উৎপন্ন ভূমিকম্পের কম্পন থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক সহ উত্তর ও মধ্য থাইল্যান্ডের বিভিন্ন এলাকায় অনুভূত হয়েছে। ব্যাংককে নির্মাণাধীন একটি ৩০ তলা সরকারি অফিস ধসে পড়েছে, যেখানে অন্তত ৪৩ জন শ্রমিক ভেতরে আটকা পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটি ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে। চীনের ইউনান প্রদেশে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার জানিয়েছে, মিয়ানমারের ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৯। মিয়ানমার ও থাইল্যান্ডের ভূমিকম্পের প্রাণহানির ঘটনায় জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় গভীরভাবে শোক প্রকাশ করেছে। ভূমিকম্পের কম্পন বাংলাদেশ, ভারত, লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া অনুভূত হয়েছে। বাংলাদেশের রাজধানী ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহীতে কম্পন অনুভূত হলেও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মিয়ানমারে সংঘটিত এই শক্তিশালী ভূমিকম্প দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে প্রভাব ফেলেছে, যার ফলে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটেছে। এই দুর্যোগ মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা ও ভূমিকম্প প্রবণ অঞ্চলে ভবিষ্যতে প্রস্তুতি গ্রহণের গুরুত্ব পুনরায় প্রতিফলিত হয়েছে।